আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান প্রথম আলোতে ইন্টারভিউতে একটা কথা বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে মিডল অর্ডার বলে কোনো কথা নাই, সবাইকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। যারা টপ অর্ডার থাকেন তারা নতুন বলে ব্যাটিং করেন, এরপর যারা তাদেরকেও অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই খেলতে হয়। এই জায়গাটাতেই আসলে বাংলাদেশ ক্রিকেট অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছে। গুড টু সি যে শ্রীলঙ্কার সঙ্গে দুইটা টি-টোয়েন্টি ম্যাচ যদি আমরা চিন্তা করি, সেকেন্ড ম্যাচটাতে শামীম পাটোয়ারি এবং লিটন কুমার দাসের মধ্যে একটা বেশ বড় পার্টনারশিপ হয়েছে, অ্যাগ্রেসিভ পার্টনারশিপ হয়েছে। থার্ড ম্যাচটাতে তানজিদ তামিম ইনিংসটাকে ক্যারি করেছেন, লম্বা ক্যারি করেছেন অ্যাগ্রেসিভ ইন্টেন্টে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ প্রবলেমটা কোথায় ফেস করে জানেন? প্রবলেমটা ফেস করে যে মাঝের সময় যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেন তাদের অ্যাগ্রেসিভ ইন্টেন্ট থাকলেও অ্যাগ্রেশন শো করার স্কিলটা অনেক বেশি মাত্রায় কম। মানে আপনি যখন 6 ওভারের পরে ব্যাটিং করছেন সেই সময়টা 5 জন ফিল্ডার বাইরে থাকে, ইনার সার্কেলের বাইরে। তখন ওই 5 জন ফিল্ডারকে ভেদ করে বা তাদেরকে ক্লিয়ার করে বাউন্ডারি মারা, ছক্কা মারা কিংবা স্ট্রাইক রোটেশন, এগুলোই টি-টোয়েন্টির ব্যাটিং। এবং এই জায়গাটা আপনাকে আক্রমণাত্মক ব্যাটিংটাই করতে, আপনার স্কিলটা ওই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য থাকতে হয়। দেখেন বিপিএলে যে বিষয়টা ঘটে, বিপিএলে এই সময়টায় বিদেশি ব্যাটসম্যানরা ব্যাটিং করেন। কাইল মায়ার্সের কথা যদি আমরা চিন্তা করি, তিনি মিড ওভার্সে ব্যাটিং করেন ফরচুন বরিশালের হয়ে। এবার তিনি গ্লোবালে খেলছেন রংপুরের হয়ে। আপনি দেখবেন ইফতেকার আহমেদ কিন্তু রংপুর রাইডার্সের সাইলেন্ট গার্ডিয়ান। মিড ওভার্সে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল পুরোটা তিনিই খেলেছেন, খুশদিল শাহ ছিলেন। এখন তারা যদি আসলে টুকুর টুকুর করে খেলতেন তাইলে পরে কিন্তু ডমিনেট করতে পারতেন না। তারা অ্যাগ্রেসিভ ইন্টেন্টেই খেলেছেন, বাউন্ডারি মারার ক্যাপাবিলিটি আছে, ছক্কা না মারলেও 4 মারার ক্যাপাবিলিটির জায়গাটা আছে। কাইল মায়ার্সকে সেই জায়গায় আমরা দেখি। আপনি যদি অ্যালেক্স রস, উইলিয়াম বসিস্তদেরকে দেখেন কিংবা গ্রাহাম ক্লার্ককে যদি আপনারা এই বছরটাতে দেখেন, মিড ওভার্সে কিন্তু তারাই পারফর্ম করেছেন। মানে যে সমস্ত টিম সাকসেসফুল হয়েছে সে সমস্ত টিমে মিড ওভার্সে কিন্তু এই বিদেশি প্লেয়াররাই ছিলেন। হুসাইন তালাত ছিলেন, এই বিদেশি প্লেয়াররাই আলটিমেটলি ওই সময়টা ডমিনেট করেছেন। সো দুটা ম্যাচ বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার সঙ্গে, তারপরও আমি বলবো আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের এই সময়টায় ডমিনেট করার ক্যাপাসিটির জায়গাটা কম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পার্থক্যের জায়গাটা কোথায় জানেন? 7 থেকে 17 নম্বর ওভারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ রান করেছে 65 বা 66, মানে 10 ওভারে 65 বা 66, মাত্র 4টা বাউন্ডারি স্কোরিং শট মেরেছে। এই জায়গাটায় প্রতি 15 বলে একটা বাউন্ডারি পেয়েছে বাংলাদেশ। অথচ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শামীম পাটোয়ারি এবং লিটন কুমার দাসের যে পার্টনারশিপটা ছিল সেখানে প্রতি 3 বলে একটা করে বাউন্ডারি পেয়েছে বাংলাদেশ। এই জায়গাটাই পার্থক্যের জায়গা। এখন ওই দিনটাতে, সেকেন্ড টি-টোয়েন্টি ম্যাচের ওই দিনটাতে এই জিনিসটা হয়ে গেছে। থার্ড টি-টোয়েন্টি ম্যাচে ওইটা প্রয়োজন পড়ে না, কারণ টপ অর্ডার ক্যারি করে গেছে, তানজিদ তামিম ক্যারি করে গেছেন, লিটন কুমার দাসও ওই জায়গাটা টপ অর্ডারে ভালো পারফর্ম করে দিয়ে গেছেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের এই স্কিল সেট বিল্ড আপ হওয়াটা খুব জরুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকসেসফুল হতে চাইলে মিড ওভার্সে আপনার প্রতি 3-4 বল একটা করে বাউন্ডারি মারার ক্যাপাসিটি থাকতে হবে। আদারওয়াইজ আপনি মডার্ন ডে টি-টোয়েন্টি ক্রিকেটে সাস্টেইন করতে পারবেন না। মডার্ন ডে আপনি ছক্কা না মারতে পারেন, আপনার 4 মারতে হবে। 5 জন ফিল্ডারকে ভেদ করে আপনাকে গ্যাপ ফাইন্ড করতে হবে, আপনাকে বাউন্ডারিতে ডিল করতে হবে। আপনি হয়তো বা টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল কনসিড করতে পারেন, ওয়ান ডে ক্রিকেটের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রোটেশন খুব বেশি ম্যাটার করে না যদি আপনার বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি থাকে। ইফতেকারের কথা আমি সবসময় বলি এই কারণে যে ইফতেকার রংপুর রাইডার্সকে আপনি এবার যদি চিন্তা করেন গ্লোবালে, ইফতেকারই প্রতিটা ম্যাচ খেলছেন। ইফতেকার হ্যাজ বিন দ্য সাইলেন্ট গার্ডিয়ান ফর রংপুর রাইডার্স। কাইল মায়ার্স এবং ইফতেকার 4-5-এ তারাই ব্যাটিং করছেন বা 4-6 তারাই ব্যাটিং করছেন, এবং তারাই কিন্তু ওই জায়গাটায় বিষয়টা এরকম না যে টুকটুক করে থাকছেন। যখন টুকটুক করে থাকে তখন আরও প্রেশার বিল পায়, তখন আরও প্রেশার বৃদ্ধি পায়। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জাকের আলী অনেককে আমরা জানি যে 16 থেকে 20 নম্বর ওভারের জন্য প্রমিনেন্ট, তবে শামীম পাটোয়ারিকে আমরা অলওয়েজ একটা স্টেপ ফরওয়ার্ড করতে পারি। ইভেন সাইফুদ্দিন খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায় না। আমাদের কিন্তু টি-টোয়েন্টির ব্যাটিং অর্ডারটা কিন্তু ভালো। তুই মাঝখান দিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যখন নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ ওই সময়টা ক্ষেপণ করেছেন, তার মানে আপনি আপনার বেস্ট পটেনশিয়াল রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারেন নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডার ম্যাটার করে না। ওয়েদার সেটা মেহেদী হাসান মিরাজকেও যদি টি-টোয়েন্টি ক্রিকেট কখনো খেলতেও হয়, নাইম শেখকেও যদি খেলতে হয়, তাদের স্কিল সেটটা ওই জায়গাটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যে ফিল্ডার যখন 5 জন বাইরে থাকবে তখন বাউন্ডারি মারার ক্যাপাসিটির জায়গাটা বা ক্যাপাবিলিটির জায়গাটা, তো এই জায়গাটার স্কিল ডেভেলপমেন্ট করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনাকে বুঝতে হবে যে টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি কোথায় পিছিয়ে যাচ্ছেন। আপনি পিছিয়ে যাচ্ছেন মাঝের সময়ের ব্যাটসম্যানরা বাউন্ডারি মারতে পারে না, ডট বল খেলতে খেলতে উইকেটটা দিয়ে আসে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।